ফোনে আমাদের সুস্পষ্ট ভিডিও আসছে। জি ভিডিওতে স্পষ্ট দেখা গেছে এই যে তার চোখে আঘাত আছে এবং ভিডিও দেখে আমরা স্পষ্ট সেখানে ছাত্রলীগের পোস্টেড, শুধু পোস্টেড না, ছাত্রদলের টি শার্ট পরা, পিছনে লেখা জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ, লাল টি শার্ট পরে হুসামা বিন জিহাদ সহ সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ জেলা ছাত্রদল, আল সাইমন বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল, আসিফুল ইসলাম ইমন সহ সেটা সাংগঠনিক। তো অভিযুক্ত, কিন্তু ঘটনাটা কিভাবে ঘটলো সেটার এরা এই কয়জন সরাসরি যুক্ত আছে হামলায় সরাসরি যুক্ত আছে এবং শুধু যুক্ত না, এখানের প্রোগ্রাম শেষে যখন ব্যাক করতেছিল সে গাড়িতে আপনার হচ্ছে হামলা করছে। আমাদের যে গাড়ি বহর ছিল, গাড়ির ড্রাইভারকে নামিয়ে, একজন ড্রাইভার সে তো রেন্টে কার, সে তো আর দলীয় লোক হয় না, এটা স্বাভাবিকভাবেই ধরেন আমরা দেখেছি। মানে এটা বললেও ধরেন আমরা কখনোই এইরকম আওয়ামী লীগের সাথে তুলনা করছি না। আওয়ামী লীগের সময় সাধারণত এরকম একটা ঘটনা ঘটছিল রাজু ভাস্কর্যে, তখন ছাত্র অধিকার পরিষদের প্রোগ্রাম ছিল। আপনার হচ্ছে যে মাইক যে ভাড়া করে নিয়ে আসছিল, আমরা যাদের মাইক ভাড়া করছিলাম সেই ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল রাজু ভাস্কর্যের ছাত্রলীগ। আর আজকে এখানে আপনার হচ্ছে যে যে রেন্টে কারে যে ড্রাইভার ছিল তাকে নামিয়ে খুব নৃশংসভাবে হচ্ছে তাকে মারছে। এবং ভাই হয়তো টকশোতে ব্যস্ত ছিলেন অথবা ক্ষমতায় থাকলে সাধারণত অভিযোগ বলেই সাধারণত এগুলো আপনার হচ্ছে এক ধরনের অ্যাভয়েড করার ট্রাই করা হয়। তো সেই জায়গা থেকে এখানে স্পষ্ট আছে আমাদের কাছে ভিডিও, এখানে পুলিশ সামনে দাঁড়িয়ে রয়েছে। পুলিশ কিন্তু ঘটনার সূত্রপাতের কোনো তথ্য কি কোনো পাওয়া গেছে? ধরনের না, এখানে প্রোগ্রাম শেষে যেতে গেছে, এখানে সূত্রপাতের তো কোনো ইয়ে নাই যে একদম এটা আপনি বলছেন যে পুরোপুরি হামলা একেবারে টার্গেটেড করে। আপনার আমাদের একটা ছেলের স্কুলের ছেলে, তার একেবারে আপনার হচ্ছে এটার কি বলে, মানে চোখে একেবারে রডের আঘাত, মানে তার চোখ নিয়ে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। তা আমরা আশা করি তার চোখ যেন আল্লাহ ঠিক করেন। কিন্তু এখানে খুব আপত্তিকর যে বিষয়টা হয়েছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দিচ্ছে সেই জন্য হামলা করতে হবে, এটা তো হচ্ছে এক ধরনের আপনার হচ্ছে এটারে কি বলে, কিন্তু এরকম কি কোনো কিছু বলেছে যে আপনার না এরকম বলেছে কিনা এটা তো রাশেদ ভাই প্রমাণ করার দায়িত্ব, সে অভিযোগ করছে, যদি বলে থাকে সেটা সে বলবে। এখানে তো তার বলেন, আর বললেও সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে মানে বক্তব্য দিয়েছে, সেটা আপনার ভালো লাগে না, রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা আপনি নিতে পারবেন না, কিন্তু আপনি সেই জায়গাতে না, আমি কি শেষ করি তারপর ঠিক আছে, সেই জায়গাটার থেকে আপনার সুস্পষ্ট আকারে এই ধরনের বক্তব্য মানে হামলা কোনোভাবেই কাম্য নয়। আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রী আজকেও শিশুদের সাথে তিনি একসাথে একটা সুন্দর হাসি মুখের আচরণ করতেছেন, এটা তার ইমেজ বিল্ড আপ হচ্ছে। তিনি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকেন, সাধারণ নাগরিক হওয়ার, হেঁটে অফিস করেন, নানা ধরনের ইমেজ বিল্ড আপ তৈরি করছেন। কিন্তু একই সাথে বাংলাদেশের রাজনীতির যে তৃণমূলে যে ক্ষমতা প্রদর্শনের যে প্যাটার্ন, সন্ত্রাসবাদের যে প্যাটার্ন, যেটা আমরা আগে বলতাম যে বিএনপি আওয়ামী লীগ একই মুদ্রার এপিঠ ওপিঠ, জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা আশঙ্কা করছিলাম যে আগে হয়তো বিএনপি প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের মোকাবেলা করার লাগছে, তারা বাধ্য হয়ে ধরলাম সন্ত্রাস করছে। কিন্তু এখন তো তাকে কাউকে এরকম মানে হচ্ছে আপনার মানে বিএনপির কারোর উপর হামলা হয়েছে কিংবা সেটার ইয়া করছে। আপনি নারায়ণগঞ্জে এনসিপির উপরে হামলা হয়েছিল, ঝিনাইদহে হামলা হয়েছে, ঝিনাইদহে যারে মারছে তাকেই আবার হচ্ছে পুলিশ আটক করে থানায় হচ্ছে একদিন দুই দিন পরে তাকে হচ্ছে জামিন হয়েছে। আজকে হবিগঞ্জে আপনার হচ্ছে পুরো গাড়ি বহরে হামলা করে, এমনকি যে হামলার পরে যারা আহত হয়েছে তাদেরকে যখন আপনার হচ্ছে এটার কি বলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেই অ্যাম্বুলেন্সে গতিরোধ করে সেখানেও দ্বিতীয় দফায় হামলা হয়েছে। তাহলে এই যে হামলার প্যাটার্ন পুলিশের সামনে থেকে, তার মানে তাদের ওইখানের স্থানীয় যে এমপি থাকে কিংবা তাদের এক ধরনের নির্দেশ থাকে যে পুলিশ কিছু বলবে না। কারণ আপনি পুলিশের সামনে হামলা করছেন, পুলিশ দেখছে, নিবৃত করার চেষ্টা করেও পুলিশ হয়তো ভয় পাইতেছে, অথবা পুলিশের এক ধরনের মৌন সম্মতির মতন এক ধরনের কোলাবোরেশন। দুই নম্বরের যে বিষয়টা আমি বলতে চাই, রাশেদ ভাই এখানে এখন খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন প্রধানমন্ত্রীর সাথে, রাজনৈতিক সচিব, রাজনৈতিক পরামর্শ তিনি দিয়ে থাকবেন। কিন্তু তিনি যদি সরাসরি এরকম
এক ধরনের পুরো একটা রাজনৈতিক প্যাটার্ন এভাবে তিনি সমালোচনা করেন যে একজন নাম ধরে যে তিনি অমক কিছু করেন। এখন আমি তো ভাই আমি রাজনৈতিক শিষ্টাচারে তার কথা বলতে পারবো না, এটা বলা যায় না। এখন বললে এগুলা প্রমাণ, আপনি সে কিভাবে প্রমাণ করে? এগুলো প্রমাণ না তো, কারণ এগুলা দলীয় বাহিনী পালা থাকে, তারা এটার পক্ষে ছাপাই গায়, শুনতে নেতাকর্মীরা উত্তেজিত হয়। কিন্তু আবার আরেকটা জিনিস তিনি খুব ভয়ঙ্কর জিনিস করছেন, যে বাংলাদেশে যখন রাজনৈতিক প্রতিপক্ষকে এক ধরনের সামাজিক কোণঠাসা করার চেষ্টা করায়, আমরা দেখি এখানে বামপন্থী পলিটিক্স, প্রগতিশীল পলিটিক্সে এক ধরনের ট্যাগায়িত করা হয় যে বামপন্থীরা গাঁজা খায়, বামপন্থীরা ধর্ম মানে না, মানে এই ধরনের। কিন্তু উনি যেভাবে একেবারে হচ্ছে যে বামপন্থী রাজনীতি করছে, গাঁজা খাইছে, আমি শিওর মানে এই ধরনের টার্ম হয়তো তারা একই ব্যাচের ছিল, তিনিও সঙ্গে তার ইউনিভার্সিটির সেশন হয়েছে আপনার 12-13। নাসিরউদ্দিন পাটোয়ারি আমার জুনিয়র, ঠিক আছে, এক ব্যাচ হয়তো জুনিয়র আপনার, তার সাথে আমার কখনো সম্পর্ক ছিল না। সেই জায়গার থেকে এই ধরনের মানে উনি কিন্তু দুইটা যে বক্তব্য দিচ্ছে এটা খুবই আপত্তিকর, মানে আপত্তিকর বলতে আপনি প্রতিবাদটা জানিয়ে রাখলেন, আমি এটা প্রতিবাদ না, এটা আপনি একই সাথে একজন রাজনৈতিক প্রতিপক্ষে মানে এমন বলছে যে অমুক কিছু করে, আবার সেটাকে অন্য একটা মানে এমন ভাবে বলা হয়েছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি একসময় বামপন্থী করছে, যার কারণে সে মানে